শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা শুরু করছি একদম গাছ লাগানো দিয়ে। তো কয়েকটা তলা ফেলিয়েছিলাম দোপাটি গাছের, মানে দোপাটি ফুলের গাছের চারা ফেলানো হয়েছিল, বেশ সুন্দর চারা বেরিয়েছিল। তো সেইগুলো কোথায় লাগাবো কয়েকদিন ধরে লাগাবো করে লাগানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলো আজকে লাগিয়ে দিই, নাহলে এক জায়গায় আছে তো ওই গাছগুলো ভালো হবেও না আর ফুলও ভালো হবে না। তো সেই জন্য দেখো এখন আমি এখান ওখান করে লাগিয়ে দিচ্ছি। আর আমাদের মানে এত জায়গার শর্ট, জায়গা অনেক বড় আছে কিন্তু যে সমস্ত জায়গা আছে সেগুলোতে লাগানো যাবে না। তো তাই এদিক ওদিক করে এখন আমি ওই যে মাটি কুড়ে কুড়ে এখন লাগিয়ে দিচ্ছি গাছগুলো। তো এর সাথে একটা ফলের গাছও লাগিয়েছি, জানো তো, একটা সবেদা গাছ লাগিয়েছি। তো গতকাল বাবু নিয়ে এসেছে, পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছিল, তো সেখান থেকে একটা সবেদা গাছের চারা আর একটা পেয়ারা গাছের চারা নিয়ে এসেছে। তো সবেদা গাছটা লাগিয়েছি, পেয়ারা গাছটা এখনও লাগানো হয়নি। তো ওইদিকে ফুল গাছ আর সবেদা গাছটা লাগিয়ে এখন দেখো এই যে মা বললো জাউলির লতা পাতাগুলো কেটে দিতে। আজকে মায়ের শরীরটাও আবার দেখছি একটু খারাপ খারাপ, তো মা গোয়াল পরিষ্কার করছে, তো আমাকে বললো লতা পাতাগুলো কেটে দিতে। তো আমি লতা পাতাগুলো কেটে দিচ্ছি। আর ওইদিকে গতকাল রাতে তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড জ্বর, মানে গায়ে হাত লাগানো যাচ্ছে না, এতটাই জ্বর মানে প্রচুর পরিমাণে জ্বর। তো সারা রাত ঘুমাতেও পারিনি, তো এখন ঘুমোচ্ছে। তো আমিও আর ডাকিনি, ঘুমাক, যতক্ষণ ঘুমটা হবে ততটাই ভালো। তো এইদিকে দেখো আমি লতা পাতাগুলো কাটছি। আর এত কেন্ন, প্রচুর কেন্ন, বর্ষাকাল হলে এরা যে কোথায় থাকে কে জানে বাবা, জানি না, চলে আসে। আর দেখলে এতটাই ঘৃণা লাগে, প্রচুর ঘৃণা লাগে। তো আমার তো স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, তো তাই এখানে দেখো একটা জায়গাতে আমি ফোনটাকে ঠেক দিয়ে তারপর ভিডিওটা করছি। আর এই যে দেখো আমাদের এখানে না বেশি এই কালো কালো কেন্নগুলোই, আমার বাবার বাড়িতে দেখি লাল লাল কেন্ন, আর এখানে বন্ধুরা কালো। এই সবে মাত্র স্নান ধান সেরে এলাম, এখন প্রায় বাজে 10:30 মতো। আজকে সকাল থেকে কোনো ভিডিও সেইভাবে করিনি। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা একদমই ভালো না, প্রচুর জ্বর, মানে সারা রাত একদম ঘুমাতে পারেনি। তো এখন দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি, আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে লাতাও দিয়ে দিলাম। তো পুজোটা করব। তো চলো, স্ট্যান্ড তো আমার ভেঙে গেছে, তো পুজোটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো আজকে সকাল থেকে গাছ লাগাতেই অনেকটা সময় আমার চলে গেছে। তো গাছ লাগানোর পর তারপর অনেকগুলো কাজ ছিল টুকটাক, মায়ের জাউলের একটু লত কেটে দিলাম, তো তারপরে ঘরের কিছু কাজ ছিল, তো সেগুলো করলাম। তো এখন দেখো এই যে ফটোগুলোকে পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর তারপর পুজোটা করব। তো চলো পুজোটা করে নিই, তারপর আসছি তোমাদের সামনে। পুজো এই মাত্র হলো আমার, আর এখনো সিঁদুরটা পরিনি কারণ চুলটা আমার ভেজা আছে। তো সিঁদুরও পরা হয়নি আজকে, আর কপালে টিপও পরা হয়নি। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11টার মতো, এখনও কিছু খাওয়া হয়নি। তো চলো কিছু খেয়ে রান্নাটা বসাই। আজকে এখনও ভিডিও এডিট করা হয়নি, ভিডিও রান্না করার পর ভিডিও এডিট করে আপলোডে বসাবো। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো চলো, আজ তো তোমাদের শুভ সকালে শুয়েছে জানাতে ভুলে গেছি। তো শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি চলছে আর কি। তো ওষুধ খেয়ে দেখো আমার মুখ চোখ কিন্তু একদম ফুলে গেছে। তো সেটাই ডাক্তারকে ফোন করেছিলাম, মানে ফোন তো ধরেনি, তো হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছি। তো দেখা যাক কি হয়, পাগুলো প্রচণ্ড ফুলে গেছে। তো বলেছিল যে যদি ফুলে যাও তাহলে ওষুধটা বন্ধ করে ফোন করতে বলেছিল। তো সেই জন্য ওষুধটা বন্ধ রেখে ফোন করলাম, ফোন তো ধরেনি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। তো চলো আজকে অনেক দেরি হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, গিয়ে রান্নাটা করি। দেখো নিচে এসে অল্প দুটি খেয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে ভাতে ভাতে করব, মানে সেদ্ধ ভাত, কারণ আগামীকাল সোমবার, আজকে তো রবিবারের ব্লগটা তোমরা দেখছো। আর সোমবার যাব একটু পুজো দিতে, তো আজকে নিরামিষ খাবো। আর এই যে দেখো স্ট্যান্ডটাকে আমি কিভাবে আটকেছি। তো ভেবেছিলাম যে একবারেই চলবে না, কিন্তু এটা একটা আমি ছোট কাপড় ছেঁড়া দিয়ে মোটামুটিভাবে জড়িয়ে রেখেছি, মানে মোটামুটিভাবে কাজ চলবে। তো সেরকমভাবেই রেখেছি। আসলে কি বলো তো, বুদ্ধি থাকলে সব রকম উপায় বের করানো যায়। তো যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে মানে অন্তত আমার মনে হয় যে একটু তাকে নেড়েচেড়ে দেখা ভালো।
তো তার জন্য দেখো একটু মানে দেখলাম যে কাপড়টা দিয়ে জড়িয়ে ওটা লাগাতে দেখলাম মোটামুটি আটকে আছে। আর এখানে দেখো আজকে সেদ্ধ ভাত বলতে আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, আর ঝিঙা আর ঢ্যাঁড়স এগুলোতে এই ঝাড়াটার মধ্যে দিয়েছি। আর ঝাড়াটার মধ্যে দিলে না ভালো সেদ্ধটা মানে অতটা জল হয় না, তো সেই জন্য ঝাড়ার মধ্যে দিয়েছি। আর ভাতের মধ্যে দিয়ে দিলে না প্রচুর জল হয়, তো সেই জন্য। তো এই জন্য এখানে তো দেখো তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, তো সে খেতে পারবে না, এমনি নিরামিষ তো আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, ছেলেও খেতে চায় না। তো ভাবলাম ওদের জন্য একটু ডিম ভাজা করে দিই। তো ডিম ছিল না, ছেলেকে ফোন করে বললাম ডিম নিয়ে আসতে। তো ডিম ভাজা আর ডাল আর করেছি আলু ভাতে আর ঝিঙা ভাতে আর ঢ্যাঁড়স ভাতে। তো এই ছিল আমার দুপুরের আজকে রান্নাবান্না। তো রান্নাবান্না সেরে এখন দেখো দুধটা বসিয়ে দিয়েছি। তো আজকে গোয়ালা কম দুধ নিয়ে গেছে, আর মানে বাকিটা অর্ধেকটা নিয়ে গেছে, অর্ধেকটা বাড়িতে আছে, মা রেখেছে। একটু একটু এখন সবাই দুধ খাচ্ছে, তো সেই জন্য মা বলে আর বাড়িতে একটু ঘির তো দরকার, কারণ আমাদের বাড়িতে সবসময় পুজো হয়, তারপর প্রতি মাসে পূর্ণিমাতে আমাদের সত্যনারায়ণের পুজো হয়, ওতে তো ঘি লাগে। তো তার জন্য মা বলল যে এবার থেকে কিছুটা দুধ রেখে দেব, তো দুধ থেকে সৎ তোলা হবে। তো তারপরে যে দেখো দুপুরে সবাই মিলে এখন খেতে বসে পড়েছি, ওদের দুজনকে দিয়ে দিয়েছি, তারপর আমিও খেয়ে নিলাম। তো খেয়ে টেয়ে দিয়ে এখন এই যে বিছানাটায় শুয়ে এখন রেস্ট নিচ্ছি। রেস্ট বলতে ওই ভিডিও এডিট করব আর কি, ভিডিও এডিট করা হয়নি, তো তার আগে ভাবলাম একটু শুয়ে পড়ি। খুব খারাপ লাগছে জানো তো বন্ধুরা, গতকাল তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আলসেমি করে, জানো তো মানে এতটাই আলসেমি মানে হয়ে গেছি আমি, বিশেষ করে এই ওষুধগুলো খাওয়ার জন্য না সবসময় ঘুম ঘুম একটা আলসে ভাব, কিছু কাজের এনার্জি পাচ্ছি না। তো তার জন্য দেখো কিছু কাজ সেরকম করিনি। আর এখন দেখো বিকেল নয়, এখন ওই 4টে মতো বাজে। তো এখান থেকে আমি ভিডিও করছি, ওই যে আমাদের মনু আর নেপু আজকে ঘুমায়নি। আর এখানে দেখো রঙ্গন গাছে যে ফুলগুলো হয়েছে খুব সুন্দর লাগছে জানো তো, ক্যামেরাতে অতটা ভালো দেখাচ্ছে না, কিন্তু এমনি খালি চোখে না খুব সুন্দর লাগছিল। সবুজের মাঝে এরকম একটা ডিপ লাল রঙের ফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এখন দেখো বিকেলের সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন একটু পেয়ারা মাখা করেছি। পেয়ারা মাখা বলতে শুধু বিট লবণ দিয়েছি আর ওই পেয়ারা। আসলে আমার হাতটা কেটে গেছে, আর আমার তো লঙ্কা গুঁড়ি নেই, তো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যদি মাখাতে যাই ভালো করে চটকে, তখন কিন্তু আমার হাতটায় ব্যথা লাগবে। তো তার জন্যই এমনি বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো ওখানে পেয়ারা মাখা তো খেলাম, খেয়ে দিয়ে তারপর একটুখানি বসেছিলাম। তারপর এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখাতে চলে এসেছি। তো বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার সাথে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর তোমাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও ভিডিওটি। তো দেখো নিচে এসে দেখি তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে। আজকে তো রবিবার, আর রবিবার মানেই তো জানো আমাদের হাট হয়। তো হাট থেকে কিছু সবজি বাজার আর কিছু ভুসিমাল বাজার নিয়ে আসতে বলেছিলাম, আর তার সাথে ফল। তো এই যে আগামীকাল যাব পুজো দিতে, তো তার জন্য এই যে একটা নারকেল নিয়ে এসেছে, আর কলা আপেল এই সমস্ত ফল নিয়ে এসেছে আর কি। আর ওই নারকেলটার দাম কত জানো তো বন্ধুরা, ওইটুকু নারকেলটার দাম 35 টাকা, মানে শুনলেও অবাক লাগে। আর সবজির দাম তো পুরো আগুন হয়ে গেছে, মানে আগে যা দাম ছিল তার থেকেও অনেক বেশি বেড়ে গেছে সবজির দাম। তো সবজিগুলোকে গুছিয়ে রাখছি। আর যেহেতু আগামীকাল যাব পুজো দিতে, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আগামীকাল খিচুড়ি করব, তুমি একটু খিচুড়ির সবজি নিয়ে আসো। তো সবজি আজকে আর কুমড়োটা পাইনি জানো তো, আজকে শুধু বাঁধাকপি নিয়ে এসেছে। আর বাকি এই যে ঝিঙা পটল যেমন প্রতিদিন আনে আর কি, বেগুন কুঁদরি এ সমস্ত তো আছেই। আর আগুন হয়ে গেছে পুরো সবজির দাম, জানো তো প্রচুর দাম বাড়া। তো এখানে দেখো সবজি সমস্ত কেটে নিয়েছি, তবে এগুলো এখন নয়, সকালের জন্য। তো আগামীকাল সকালের জন্য এখন থেকেই কেটে রেখে দিলাম। তো কিছু কাজ যদি আমরা আগের দিন কিছু মানে গুছিয়ে রেখে দিই,
তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। কারণ কালকে সকাল সকাল রান্না করে বেরিয়ে যাব, তো তার কারণেই কিন্তু সমস্ত কিছু কেটে রেখে দিলাম। বাঁধাকপি আর ওই বাঁধাকপি আলু দিয়ে একটা খিচুড়ি করব, আর তো কোনো সবজি নেই, আর ওই আলু পটলের কষা করব, তার জন্য ওগুলো কেটে রেখে দিলাম। আর এখানে বেগুন কেটে রেখেছিলাম, এই যে দেখো এখন বেগুনি ভাজবো। তো তোমাদের দাদাভাই বললো বেগুনি দিয়ে মুড়ি খাবে, তো সেই জন্য এখন দেখো বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো আমার তো সমস্ত বেগুনি ভাজা হয়ে গেছে, আর এটা ছিল একদম শেষের ব্যাচ। তো এগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর দেখো এগুলো মানে বেসনটা কম পড়ে গিয়েছিল আর তেলটাও কম হয়ে গেছে। তো যাই হোক, অল্প তেল আর বেসনেই ভেজে নিলাম। তো যেহেতু ঘরের সবাই খাবো, মানে ঘরের লোকজনই খাবো, এখন তো আর বাইরে সেরকম কেউ খাচ্ছে না, তো তাই এরকমভাবেই ভেজে নিলাম। তো এগুলো লাস্টে ছিল একদম শেষ ব্যাচ, তো তাই। আর এই যে দেখো এখানে সমস্ত বেগুনি আমি ভেজে রেখেছি। তো কালো জিরা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছিলাম। তো এই দিয়ে আমি করেছিলাম বেগুনিটা। তো বেগুনি ভাজার পর তারপর খাওয়া দাওয়াও করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এই যে দেখো সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছি। বেগুনির একটু বেগুন বেশি হয়ে গেছে, তো সেটা রেখে দিয়েছি, যদি পারি তো কালকে করব। আর এখানে দেখো প্রতিদিনের মতো শরবত ভিজিয়ে রেখেছি, আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছি। আর এই যে প্রতিদিনের মতো ওইখানে আছে শরবত, আর এই ঘটিটাতে আছে জল। তো এই ছিল আমার আজকে সারাদিনের কাজকর্ম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।